আপনার প্রিয় নবী, আমার প্রিয় নবী, যে নবীর জন্য আপনি জান দিচ্ছেন, সেই নবীর যুগে একজন নারী নবীর কর্মকাণ্ডের কারণে নবীকে মুখের উপর বাজারে ব্যক্তি বলেছে, আপনি জানেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে বলে আমরা জানি, বিশ্বাস করি মানে এটার কোনো প্রমাণ নেই। কেমন আছেন আমার প্রিয় সচেতন নাগরিকবৃন্দ? আজকে আমরা এমন একজনকে নিয়ে কথা বলবো যে নিজেকে মনে করে এই যুগের সক্রেটিস, কিন্তু তার কাজ কাম শুনলে মনে হবে সে আসলে গাবতলির পকেটমার থেকেও অদম। জি, আমি কথা বলছি আমাদের সবার প্রিয় থুকু আর সবার অপ্রিয় হ্যান্ডেল বিন বাশিরকে নিয়ে। ভাই সাহেব নিজেকে বড় নাস্তিক দাবি করেন, উনি নাকি বড় বড় নাস্তিক এবং অনেক মুক্তি চিন্তা ব্যক্তি। আরে ভাই আপনার চিন্তা তো এতই মুক্ত, সেটা এখন দেশের সীমানা পেরিয়ে নেপালের পাচারকারী চক্রের সাথে গিয়ে মিশেছে। উনি যুক্তি দেখান আর ওদিকে পর্দার আড়ালে পাচারের ফোন দিয়ে আটেন। আজ তার হাড়ের খবর সব ফাঁস করে দেব, একটু নড়চড়ে বসুন। হ্যান্ডেল বিন বশির সাহেব বলেন, আমি ঈশ্বর মানি না কারণ প্রমাণ নেই। আচ্ছা হ্যান্ডেল বিন বশির ভাই, আপনার ভিডিও কলে যে মেয়েটিকে ফুসলাচ্ছেন তার প্রমাণ তো আমরা হাতে নাতে পেয়েছি, সেটার বেলায় আপনার লজিক কোথায় গেল? নাস্তিকতা কি এখন পাচারকারীদের নতুন ব্র্যান্ডিং হয়ে দাঁড়িয়েছে? মানে আপনি ধর্মের বিরোধিতা করবেন যাতে মানুষ আপনাকে স্মার্ট ভাবে, আর সেই স্মার্টনেসের আড়ালে আপনি অসহায় নারীদের নেপালে চালান করে দেবেন। বাহ বাহ হ্যান্ডেল বিন বশির সাহেব, বাহ, কি চমৎকার আপনার যুক্তি। আপনার এই নাস্তিকতা তো আসলে নাস্তিকতা নয়, এটা হলো শয়তানিজম। আপনি ঈশ্বর মানেন না, ঠিক আছে, কিন্তু আইন তো আর আপনার খামখেয়ালি লজিক মানবে না। আজকের ভিডিওতে আপনারা যারা হ্যান্ডেল বিন বশিরের সেই ফিটিং রিপ্লাই দেখছেন, তারা কি লক্ষ্য করেছেন সে কার সাথে কথা বলেছে? মেয়েটি মানসিকভাবে পুরোপুরি সুস্থ নয়। একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কোনোদিন হ্যান্ডেল বিন বশিরের মতো লোকের কথায় পটে নেপাল যাওয়ার স্বপ্ন দেখবে না। বশির ভাই, আপনি তো সাহস তো কম না। একজন মানসিকভাবে ভারসাম্যহীন মানুষকে ট্র্যাপে ফেলে আপনি কন্টেন্ট বানাচ্ছেন, নাকি তাকে পাচার করার প্রিপারেশন নিচ্ছেন? আপনারা যারা ভিডিওটি দেখছেন হাসাহাসি তো করবেনই, কিন্তু সাবধান হন, এই লোকটা কিন্তু একা নয়, এর পেছনে বড় একটা সিন্ডিকেট আছে। এই মেয়েটি এখন বাংলাদেশে বিপদে আছে। যদি আপনাদের পরিচিত কেউ হয়, এখনই তাকে রক্ষা করুন। আপনারা আপনাদের পরিচয় লুকিয়ে চেহারা ঢেকে একটা ভিডিও বার্তা দিন, 5 থেকে 10 মিনিটের মধ্যে সর্বোচ্চ। হ্যান্ডেল বিন বশির সাহেব, আপনি তো খুব ভালো ভিডিও এডিট করেন, তো আপনার পরবর্তী ভিডিওর জন্য একটা আইডিয়া দিই। একটা ভিডিও বানান যেখানে আপনি জেলখানায় বসে নাস্তিকতার যুক্তি দিচ্ছেন আর বাকি কয়েদিরা আপনাকে পিঠের উপর লজিক বুঝিয়ে দিচ্ছে। কেমন হবে ব্যাপারটা? আপনার এই পাউডার মাখা চেহারা আর মিষ্টি কথার পিছনে যে পাচারকারীর নোংরা দাঁতগুলো লুকিয়ে আছে সেটা এখন আমরা সবাই জানি। নিজেকে খুব বড় সেলিব্রিটি ভাবছেন তো? আপনার সেলিব্রিটি হওয়ার খায়েশ এবার পুলিশ মিটিয়ে দেবে। মনে রাখবেন, ইউটিউবের সাবস্ক্রাইব দিয়ে জেলের তালা খোলা যায় না ভাই। বন্ধুরা, আমাদের চারপাশে এমন অনেক শিক্ষিত শয়তান আছে এবং ঘুরে বেড়ায়। কেউ প্রগতিশীলতার নামে, কেউ নাস্তিকতার নামে আপনাদের বিশ্বাস অর্জন করতে চায়। এদের মূল লক্ষ্য থাকে আপনার পরিচিতদের জীবন ধ্বংস করা। হ্যান্ডেল বিন বশিরের এই মুখোশটা বারবার সবার কাছে পৌঁছে দিন। ভিডিওটি এত শেয়ার করুন যাতে এই পাচারকারী চক্রের শিকড় ছিঁড়ে যায়। আর হ্যান্ডেল বিন বশির, আপনার জন্য শেষ কথা, যুক্তি দিয়ে নয়, এবার পুলিশের ভান্ডা দিয়ে আপনার ভণ্ডামি ঠান্ডা করা হবে। তৈরি থাকুন। আর বিশেষ করে আমি হ্যান্ডেল বিন বশিরকে বলতে চাই, তোমরা যেসব লজিক দাও ইসলামের বিরুদ্ধে, ইসলামের রেফারেন্স দিয়ে, আমি সেইগুলো গেটেই দেখি তোমরা আসলে ভুল বলছো। দর্শকদের পক্ষে বলতে চাই, আপনি হিন্দু হন, অন্য ধর্মের হন, অথবা ধর্ম মানেন না, তাদের কথাই করে আপনারা দয়া করে একটা ধর্মকে আঘাত করার আগে তার ধর্মটা সুন্দর করে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। তার ইতিহাস ঘাটবেন। 1400 বছর আগের যে আঞ্চলিকতা,
সেখানে যে নিয়ম ছিল সেটা এখন যদি আপনি প্রয়োগ করতে চান সেটা কিন্তু হবে না, সেটা কোনো দ্বারাও হবে না ভাই। আমার এখন 2026 সালে আমি যেটা করি সেটা কিন্তু 2050 সালে হবে না, এটা এটা পাল্টে যাবে আস্তে আস্তে। তখন বলবে, এই যেমন আমাদের বাপ চাচারা এবং দাদারা যারা রয়েছেন এবং ময় মুরব্বীরা যারা রয়েছেন, তারা ছোট করে যা যা করছেন সেগুলো আমাদের কাছে গল্প মনে হয়, আমরা অনেকে অবিশ্বাসও মনে করি। কিন্তু আসলে তো তারা ওটা করেছে, তাদের ওটা তাদের সময়, আর এটা আমাদের সময়। আমাদের সময় উন্নত, আমাদের থেকে যারা আসবে 2050 সালে তারা তো আরো উন্নত দেশ পাবে। তাই এই নিয়ে এমন 1400 বছর আগে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ কেমন ছিল, সেখানে কি ছিল সেটা আগে দেখতে হবে। সেখানের অবস্থা কেমন ছিল, সেখানে মানুষের কালচার কেমন ছিল সেটা আগে দেখতে হবে, সেখানে আইন কেমন ছিল সেটা আগে দেখতে হবে। তারপরে আপনারা যুক্তি নিয়ে কথা বলবেন। তাদের কথার ফাঁদে পরে আপনারা কোন ধর্মকে গায়ে দেবেন না এবং ইসলাম ত্যাগ করবেন না। দয়া করে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।